আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আমার জীবন সংসারে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। তো পরিবার পরিজন নিয়ে আমরা সবাই একটু ঘুরতে বের হয়েছি। তো পরিবারের সাথে ঘোরাটা এবং আনন্দটা যে আসলে কতটা আনন্দময় সেটাই শেয়ার করব। তো আজ এই ভিডিওর মাঝে আপনাদের সাথে আমি ছোট্ট একটি গল্প শেয়ার করব। আশা করি সবাই খুব ভালোভাবে নেবেন এবং ভালো লাগবে। শাহেদ, নীলা আর পরি, মোট 3 জনের একটি পরিবার। খুব সুন্দর আনন্দময় একটি পরিবার, হাসি খুশি আর প্রাণবন্ত। আমার ধারণা ঢাকা শহরে এরকম পরিবার খুব কম আছে। শাহেদের নিজের কাছেই মাঝে মাঝে অবাক লাগে, অন্য সব পরিবারের মতো তাদের পরিবারে কোনো ঝগড়া নেই, ভুল বোঝাবুঝি নেই। শাহেদের ধারণা যেসব পরিবারের সদস্যদের চাহিদা বেশি থাকে সেসব পরিবারে অশান্তিও বেশি হয়। তার পরিবারে 3 জনেরই অনেক কম চাহিদা। সবচেয়ে বড় কথা, তারা একে অপরের খুব ভালো করে বোঝে। একটা সংসারে এই বোঝাপড়াটা অনেক বড় ব্যাপার। সকালে নাস্তার টেবিলে একজন আরেকজন ছাড়া খেতে বসে না। নো নেভার। নীলা প্রতিদিন সকালে একই রকম নাস্তাও বানায় না। প্রতিদিনের নাস্তায় তার ভিন্নতা আছে। একদিন আফগানি পরোটা, আরেকদিন মালয়েশিয়ান পরোটা, আরেকদিন চালের আটার রুটি। এভাবে সপ্তাহে 7 দিন 7 রকম নাস্তা। সংসারে শান্তির জন্য কিন্তু ভালো রান্নারও অনেক বড় একটি ব্যাপার। এই রান্না নিয়েও কিন্তু অনেক সংসারে অশান্তি হয়। তাই রান্না ব্যাপারকে কিছুতেই অবহেলা করা যাবে না। আজ দুপুরে নীলা ফুলকপি, সিম, মটরশুঁটি আর নতুন আলু দিয়ে শিং মাছ রান্না করেছে। খেতে দারুণ হয়েছে। সাথে ছিল বাঁধাকপি ভাজি আর ঘন ডাল। তারা 3 জন মিলে খেলো। খাওয়ার সময় খুব গল্প হলো। আজ গল্প বলল তাদের মেয়ে পরি। পরি এত গল্প কোথা থেকে শিখলো কে জানে। তার আজকের গল্পটা এরকম, একটা বোকা পিঁপড়ে বিকেলে রাস্তায় হাঁটতে বের হয়ে দেখলো 1 চামচ মধু মাটিতে পড়ে আছে। শাহেদ আর নীলা দুজনেই অবাক হয়ে মেয়ের গল্পে শুনছে মুগ্ধ হয়ে। পরি মাথা নেড়ে নেড়ে গল্প বলে যাচ্ছে। পিঁপড়েটা ভাবলো, মধুর গন্ধটা তো বেশ লাগছে, একটু খেয়ে নিই। পিঁপড়া একটু মধু খেয়ে মুগ্ধ। এত মজা! এটা কি সুন্দরবনের মধু? রাতে খেতে বসে শাহেদ আর পরি খুব অবাক। নীলা তখন চিকেন ফ্রাইড রাইস আর বিফ সিজলিং করছে। কে জানে, তারা ভেবেছিল আজ ডিম ভাজি আর ডাল দিয়ে রাতে খেতে হবে। 3 জন মিলে খুব গল্প করতে করতে ডিনার শেষ করে তারপর তারা বেলকনিতে বসে নানান বিষয় নিয়ে গল্প করে। নীলা গান গায়, পরি কবিতা আবৃত্তি করে শোনায়। পরি শিশু একাডেমিতে ভর্তি হয়েছে। সেখানে আর্ট আর কবিতা আবৃত্তি শিখেছে। শাহেদ মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর তারা মুভি দেখে। আসলে শাহেদ নীলা জানে কি করে প্রতিটা দিনকে নতুন করে সাজাতে হয়। এই কারণেই তাদের সংসারটা ভীষণ আনন্দময়। কখনোই বিরক্তি বা একঘেয়েমি আসে না। তাদের ঘরে বিশাল এক খাট, এক পাশে নীলা আর এক পাশে শাহেদ, আর পুরো ঘর আলোকিত করে বাবা মার মাঝখানে ঘুমায় রাজকন্যা পরি। দুজনে মেয়ের গায়ে হাত রেখে ঘুমায়, আর মেয়েও বাবা মার গায়ে 2 হাত মেলে দেয়। শাহেদ
বাসায় ফেরার পথে নীলা আর পরীর জন্য রোজ কিছু না কিছু নিয়ে যায়। নীলা কমলা পছন্দ করে। এবার বাজারে বেশ ভালো কমলা উঠেছে। ডজন নিয়েছে 250 টাকা করে। শাহেদ নিজের হাতে বেছে বেছে 1 ডজন কমলা নিল। মেয়ে পছন্দ করে মালটা, 1 কেজি মালটাও নিল। শাহেদ বাসায় ফিরে দেখে মেয়ে পড়তে বসেছে। নীলা তার ইতালি প্রবাসী বোনের সাথে ভাইয়ের কথা বলছে। আসলে এখানে একটি 3টা মানুষের পারিবারিক জীবন নিয়ে কিভাবে দৈনন্দিন জীবন তাদের চলমান সেটাই উল্লেখ করা হয়েছে এবং 3টা মানুষই তাদের মনের ইচ্ছা একে অপরকে প্রাধান্য দিয়ে থাকে এবং এভাবেই যে একটি সংসার সুখময় হয়ে ওঠে এটাই বোঝানো হয়েছে। তাই আমরা আশা করি প্রতিটা মানুষই চাইব তাদের দৈনন্দিন জীবনে পারিবারিক লোকজনের সাথে মিলেমিশে এবং কিভাবে সংসারটাকে ভালোভাবে সুন্দর করা যায় সেই চেষ্টাই করা উচিত।